হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভেন্ডি ভাজা আর মাটন। আর এখন দেখো বাটার পাউরুটি খেয়ে চলে যাব। আমার যে রিপোর্টগুলো করানো বাকি ছিল সেগুলো সোনারপুরে হয় না, তো আমরা এখন গড়িয়ায় যাব। তো সোনারপুর আয়ুর্বেক্ষণে 4খানা টেস্ট করা হয়েছে, বাকি টেস্টগুলো আমরা গড়িয়াতে করব। আর এখন চলে এসেছি গড়িয়া ল্যাবে। বন্ধুরা দেখো, আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে। এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো বাইরের অটো বাস যাচ্ছে একদম মেন রোডের কাছে। তো আমি এখন প্রচুর জল খেয়ে বসে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, এতটাই জল খেয়েছি মানে গা গোলাচ্ছে। তাও ডাক্তারবাবু বলছে আরও জল খেতে হবে, আরও জল খাও বেশি করে। একবার ইউএসজি করাতে নিয়ে গেছিলো, তো হয়নি, বললো বসে বসে আরও জল খাও। তো আমি এখন জল খাচ্ছি আর হাঁটছি, আর বাইরের দিকটা একটু দেখছি, খুব ভালো লাগছে। দেখো একদম মেন রোডের গায়ে তো ল্যাবটা। তো তোমাদের দাদাভাই এদিকে রিসেপশানে কথা বলছে, আর আমি এখানে হাঁটাহাঁটি করছি জলটা খেয়ে। তো বন্ধুরা, ভিডিওগুলো স্কিপ না করে দেখো। আমি তো এখন অনেক দিন পর পর ভিডিও দিই, আমি তো এখন রোজ ভিডিও দিতে পারছি না, প্রায় 5-6 দিন পর পর ভিডিও দিচ্ছি, কারণ আমি নিজে খুবই অসুস্থ। যে রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলোও করতে পারছি না। বুঝতেই পারছো, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না বন্ধুরা। তো এই কারণে সেইভাবে ভিডিও দিতে পারছি না। ওটি হয়েছে না, আপাতত হয়নি, আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, তাও না না। ওটি বলতে আমার একবার লাইপোসান হয়েছে, ওটা 17 বছর হয়ে গেছে। তারপরে একবার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। তো বন্ধুরা, এই প্রথম একটি ল্যাবে এসেছি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ল্যাবটি, মানে সবার ব্যবহারও ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে আরও বেশি ভালো লেগেছে, কোথাও থেকে কিছুই পেলে দেখবে তার মজাটা আলাদা লাগে। তো এখান থেকে টিফিন দিয়েছে। তো প্রথম এই একটি ল্যাব যেখান থেকে টিফিন দেওয়া হয়। আমি তো এই প্রথমবার গড়িয়াতে এসেছি, কারণ সোনারপুরে আমাদের বড় বড় ল্যাব আছে। তো আমার যে রিপোর্টগুলো দিয়েছে সোনারপুরে হচ্ছিল না, যার জন্য আমাকে গড়িয়াতে আসতে হয়েছে। এখানে সব রকমের রিপোর্ট করা হয়, তো সেই কারণে আমরা এখানে এসেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের দাদাভাই সিঁড়ি দিয়ে নামবে না, এখন দেখো লিফটের জন্য দাঁড়িয়ে আছি। লিফট আসলে আমরা নেমে যাব, আমাদের হয়ে গেছে, বাড়ি ফিরব। সত্যি বন্ধুরা, ল্যাবটা খুব সুন্দর, আর এখানে অনেক উন্নত মানের মেশিনপত্র আছে। তো চলো তোমাদের নামটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কেউ যদি কোনো দিন মনে করো এখানে আসতে পারো। কারণ আমাদের সোনারপুরে অনেক বড় বড় ল্যাব আছে, কিন্তু সব রিপোর্ট তো ওখানে হয় না, কিন্তু এখানে সব রকমেরই রিপোর্ট তোমরা করতে পারবে। তো তোমাদের নামটা দেখিয়ে দিই চলো। পুরো ভেতরটা দেখো, খুব সুন্দর টিপটাপ 5তলা বিল্ডিং। এখানে ক্যান্টিনও আছে, তোমরা মন করলে ক্যান্টিনে খেয়েও নিতে পারবে। তো বন্ধুরা, এই হলো নামটা। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে 4 সাইড একদম গড়িয়া নবদুর্গা, তোমরা যারা চেনো নবদুর্গা পঞ্চদুর্গা দেখতে যাও, সেই রাস্তার একদম মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি সুন্দর করে লাগিয়েছে দেখো, ওই ছোট ছোট টব। ওরে বাবার গরম। তো বাড়ি থেকে বেরোনোটা ভিডিও করতে পারিনি, তো এখন বাড়ি ফিরছি, ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। এই যে তোমাদের দাদা ভাই গাড়ি বার করছে, যা গরম বাইরে বন্ধুরা, বাইরে পুরো লু উঠছে। এখন দেখো বন্ধুরা, বিকেল বিকেল হয়ে গেছে, 4টে বাজে, কিন্তু তাও দেখো বন্ধুরা এতটাই গরম, মানে তোমরা তো জানোই কেমন গরম পড়েছে, ভীষণ গরম। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা, বাড়িতে এসে স্নান করে খেতে বসে গেছি। দেখো অনেকটাই তো দেরি হয়ে গেছে, তো ভাগনাকে খেতে দিয়েছি, আমিও খাচ্ছি, তোমাদের দাদাভাই খাচ্ছে, ছেলেরা খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের রেসিপিগুলোও যে তোমাদের সাথে শেয়ার করব, বুঝতেই পারছো সেইভাবে টাইম হয়ে ওঠেনি। তো বন্ধুরা দেখো, একটু একটু করে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ আজকে পুরো ভিডিওটা যে বানাবো এখন আমি সেই টাইম ঠিক করে উঠতে পারছি, ভালোও লাগছে না, শরীরটা ভালো নেই বলে। তো দেখো বন্ধুরা, আবার বিকেলে চলে এসেছি, আম পোড়া আমের শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন খাবো। তো ওইভাবে এটাকে ফ্রিজে রেখেছিলাম। তো এর মধ্যে কিছু দিইনি, একটু দিয়েছি লবণ, আর একটু লবণটা বেশিই দিয়েছি, আর দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা একদম কম দিয়েছি, কারণ টকটকই ভালো লাগে।
আর একটু দিয়েছি মৌরির গুঁড়ো, মৌরি ভেজে গুঁড়ো, আর জলজিরা দিয়েছি 1 প্যাকেট। 2 প্যাকেট নিয়ে এসেছিলো ছেলে, 1 প্যাকেট দিয়েছি। তো এই গরমের সময় আম পোড়া আমের শরবত কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা, সেটা তো তোমরা জানোই। তো এটা খাওয়ার পরে আর কিছু খাবো না, কারণ আজকে রাতে আবার বোনের বিবাহবার্ষিকী, আবার বোনের বাড়ি যেতে হবে। চা আর আজকে আর খাবো না। ছেঁকে নিলে আরও দেখতে ভালো লাগে, তো আমি ছেঁকে নিয়ে নিই, কারণ ওটা একটু একটু করে মুখের মধ্যে পড়ে, ওটাও ভালো লাগে খেতে। কেমন লাগছে খেতে? হেভি লাগছে। হ্যাঁ হেভি লাগছে। হেভি লাগছে না? গরমের সময় এগুলো ভালোই লাগে খেতে। একদিন বিয়েতে গিয়েই তো 5-6 গ্লাস খেয়ে নিলাম। কিন্তু বিয়েতে তোমার এত গাঢ় করে কেউ দেয়নি, সেটা আরো পাতলা ছিল। এটা কত গাঢ় হয়েছে দেখো। এই যে আমার শালিকা, আজকে এদের বিবাহবার্ষিক, আর আমার ভাই কাম বন্ধু কাম ভাইরা ভাই, হ্যাঁ, এদের আজকের বিবাহবার্ষিক, এদের দীর্ঘ আয়ু আমি কামনা করি। আর আমার অনেক অনেক ভালোবাসা, আমার অনেক শুভেচ্ছা এদের জন্যে, অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমার আরেক শালি, এই গত সপ্তাহে এখানে ঘুরে গেছি, এর ছেলের জন্মদিন। আর এটা হলো আমার আরেকটা শালি, হ্যাঁ। আর কি বলবো, এই যে ওরা সব বোন। এটা হলো পিসি, পিসির ছোট মেয়ে। এটা হলো আমার আপন পিস শাশুড়ির ছোট মেয়ে। এটা আমার খুড়শ্বশুরের আপন মেজো মেয়ে। আর এটা আমার আপন পিসির বড় মেয়ে। এরা হলো 2 বোন। আর এটা হলো আমার একমাত্র শাশুড়ির মেয়ে। আর এরা আজকের তো প্রচন্ড বর্ষা হচ্ছে, আমার অনেকগুলো কাজ ছিল, সেখানে আমি যেতে পারিনি। তাই এখানেও আসবো না সেরকম ভাবে হয়েছিলাম, কিন্তু এরা বোনরা এমন, এদের রক্তের টান, জ্বালা তুলে দিলে। এমনকি বললাম আমি যাব না, তোমরা যাও দরকার হলে। হ্যাঁ, চলো। আর এই আমার শালির ঘর কি সুন্দর সাজানো। আর এটা হলো আমার শালির মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে। খুব সুন্দর হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি হ্যাপি। ওরা এতক্ষণ কেক কাটিনি, আমরা আরো বলে, আর তখন থেকে সমানে ফোন আর ফোন। কোথায় গেল? যা না যা, তোকে যেতে হয়। আয়, তোমার বিবাহবার্ষিকী পিছন থেকে দাঁড়িয়েছে। আয় আয় আয়, নাম নাম নাম, আসো জোরে দাঁড়িয়ে আছে। যাও 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 যাও। আর এই যে পুচকুটা, এই পুচকুটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই একে। আর ওই আরেকটা বড়টা কোথায় গেল? ভিডিও রেখেছো তো? ভিডিও দিয়েছি। খেয়েছি আমি। হ্যাঁ বাবু। আমরা বোনেরা এক জায়গায় হলে কতটা যে মজা করি বন্ধুরা, তোমরা তো আগেই দেখেছো। আর এখন তো আমার সব বোনেরা এক জায়গায় হইনি। আমরা যখন সব বোনেরা এক জায়গায় হই না, মানে বাইরের আর কাউকে লাগবেই না, আমরা একাই মানে 100, আমরা যে কটা বোন আছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, আমার বড় বোন কি সুন্দর সিংহাসনটা সাজিয়ে রেখেছে, দেখো আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না। আর এইটি হলো আমার ছোট বোনের ঘরের সিংহাসন। 2 বোন কি সুন্দর সিংহাসন সাজিয়ে রেখেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের আরেকটি কথা বলি বন্ধুরা, জানো তো আমার 2 বোনের কিন্তু 2 ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, একই বাড়িতে বিয়ে হয়েছে। 2 বোন খুব সুন্দর মিলেমিশে থাকে, অনেক বছর বিয়ে হয়ে গেছে। এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। দেখো আমার পুচকু বাবাকে নিয়ে আমার বোন একটু ফটো তুলছে। তাহলে তোমরা ভালো থেকো, শুভরাত্রি, টাটা।